এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও। যে বাড়ির মধ্যে পর্দা আছে, এলাকাতে পর্দা আছে, এই বাড়িতে এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। এই এলাকার মধ্যে আল্লাহর গজব কোনো সময় নাজিল হয় না। বর্তমান দুনিয়ার জমিন গুনার খাম আর জিনার খাম জমিন চলতেছে, চলে না? প্রায় জায়গার মধ্যে, প্রায় এলাকার মধ্যে জিনার খাম আপনার চলতেছে। বাইরে জোয়ান জানিয়া রাখিও যে এলাকার মধ্যে, যে দেশের মধ্যে আল্লাহর নাফরমানি বেশি হয়ে যায়, আল্লাহর যাতে বরদাস্ত করা সম্ভব হয় না, আল্লাহর জমিনে বরদাস্ত করতে পারে না, জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে যায়। ওই নানি কয়েকদিন বাদে বাদে দেখছো নি ওভাগিরি ওই নাই, এর বাদেও বন্ধা ডরায় না, বাইরে দুঃখ লাগে। আইসনে কয়েকদিন আগে দেখছনি এক জায়গার মধ্যে ভূমিকম্প হয়েছে, নাম কিতা? তুরস্ক। তুরস্কর এখন বিল্ডিং দেখলাম 150 তলা আওয়াজ, 150 তলা বিল্ডিং যদি বাঙ্গাত লাগতে সারা নিলাম বাজারের মানে ক্ষতিনে ভাঙ্গিব। বাইরে জোয়ান আল্লাহ জাতর নাম। কয়েকদিন আগে আল্লাহর হুকুম হইল, আল্লাহ তুরস্কর জমিল ভূমিকম্প আরম্ভ করলা। কদিন ভূমিকম্প হয়েছে? কদিন নাই, ক ঘন্টা নাই, ক মিনিট নাই রে, মাত্র 17 সেকেন্ডর ভূমিকম্প সারা তুরস্ক ডাক্তার করে লাইছে। মাত্র 17 সেকেন্ড, 17 মিনিট হইলে তো আর ইটা সারা রোদ হইল। ও এনর নাম আল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এই জমিন গুনার খামতলে বাসিয়া যাও। ও যুবক সমাজ মারা যাই ভাই, কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে বাইরে ভাই। আল্লাহর হাবিবে ফরমাইন মা তাজালু কাদাম আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন আরবাইন। বান্দা যখন মারা যাইবা কিয়ামতের ময়দানে বাইর হইবাই, আল্লাহর সামনে খাড়া হইবাই। আল্লাহ তোমার 4টা প্রশ্ন করবা। বান্দা যত সময় পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিবাই না, কত সময় পর্যন্ত আল্লাহর সামনে তোর কদম ডোলানো সম্ভব নাই। ইয়া রাসূলুল্লাহ কোন 4টা প্রশ্ন কইলাম? আমার নবী ফরমায় ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ জানাইবা ও বান্দা, আমি আল্লাহ তোমার সুন্দর যৌবন নিয়ামত দান করলাম, তোমার যৌবন নিয়ামত দান করলাম। এই যৌবনের সময় জমিন তুমি কোন কাম করছো হইলাও? বাইরে জোয়ান যৌবন হইল তোমার জন্য নিয়ামত। ও যুবতী বই, আল্লাহ তোমার মাঝে যৌবন আল্লাহ নিয়ামত দান করছো, অন্য মানুষের আমানত তোমার মাঝে দান করলা। তুমি জানিয়া বুঝিয়া ও গুনার কাম করিয়া মানুষের আমানত রেখে আনত করিও না। যে জোয়ানে, যে যুবতী জমিন যৌবনের সময় গুনার কাম তোরে বাঁচিয়া রইবাই, আল্লাহর ডরে এবং ভয়ে গুনার খাম তোলে সরিয়া রইবাই। বন্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানে বাইর হইবাই। আল্লাহ আরশে আজিমর নিচে তোমার জায়গা দিবা। না সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিমর চার নিচে জায়গা দিলেইবা। এখন জমিনও একমাত্র পর্দা না থাকার কারণে জমিনের মধ্যে গুনার খাম আর জিনার খাম জমিনও বাড়িছে না। গত ফরুকের ঘটনা, আমি খালাইন তলে আবার হতে হাইলাকান্দি প্রোগ্রামও যাইতাম। বদরপুর ওভারব্রিজ ওঠার আগে দেখলাম শত শত মানুষের সমাগম, পুলিশের গাড়ি। আমার ড্রাইভার বাইরে কইলাম, বাইরে ব্রেকটা মারো, হয়তো কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষে কষ্ট হইলানি দেখি। গাড়ি তো নেলামার বাদে জিজ্ঞাসা করলাম ইনো কি ব্যাপার? গাড়ি তো দেখি না, মানুষ হেনে। বলে হৌ দেখো নিচে পুলিশ আইসন, প্রশাসন আইসন। বলে কেনে? বলে মৌলানা দেখরাইনি একটা কার্টুন দেখা যায়, এই কার্টনের ভিতরে একটা নবজাতক শিশুরে ফলাইয়া রাখিয়া যায়। আপনারা নিজের মধ্যে ভাইছো খাইল জলক মারতা সারিছে দেখবাই। আমার বুজুর্গ আফসোস করলাম বাইরে, বড় দুঃখ লাগলো। কত সুন্দর বাচ্চা জন্ম নেওয়ার পরে জালিম এবং জালিম নিয়ে কার্টনের ভিতরে রাইয়া ফেলাই দিয়েছেন। কোন কারণে? এগুলো জমিনও বাবা নাই, কোন সময় খানো লাগছে আল্লাহ জানোয়। এর কারণে জমিনও পর্দার বাই সতর্কতা অবলম্বন করিয়া যাও। ইলা জমিনের মধ্যে জিনার কাম করিও না। জিনা তনে যে আওলাদ আল্লাহ জমিন
জমিনও দিবা ইগো যার সন্তান হইব ইগে জমিনও হারামি করব ইগে জমিনও কোনো সময় হালালি করতো নাই আমার মা বইন হল জমিনও আল্লাহর দরবারও দোয়া করিও যে আয় আল্লাহ আমি তোমার দরবারও দোয়া করিয়া আমার জমিনও পর্দার হালতে রাখিয়া যাও ওলা কাপড় জমিনও তুমি পরিধান করতাই যে কাপড় পরিধান করার বাদে কোনো মানুষে তোমার শরীরের মাপ ফাটি যেন না হয় জন্নতি মহিলাদের সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাই ফরমায় ও আদরের স্বামী ও আলী আমার কয়েকটা ওসিয়ত হইল আমি যখন দুনিয়া তলে মারা যাইম আমি মারা যাওয়ার পরে আমারে গোসল দেবাইবা এ কাপড়ের মাধ্যমে আবৃত করবাই আমার আরো যাইল আমারে দিনের বেলা কবর কোনো সময় দাফন করিও না কোন সময় দিনও না হযরতে আলী ফরমাইল কোন কারণে বলে ও স্বামী আমারে দিনের বেলা কবর দাফন করিও না আর বেশি মাংসরে হইও না কোন কারণে আমি মারা যাওয়ার পরে খাপনের মাধ্যমে আবৃত করবাই আমারে যদি দিনের বেলা কবর দাফন করো তাহলে মানুষে আমারে দেখি লইবা এর কারণে রাইত আমারে কবর দাফন করি ওটার নাম হইল পর্দা ও আদরের স্বামী আরেকটা ওসিয়ত হইল রে আমি মারা যাওয়ার পরে আমারে যখন করারের মধ্যে শুয়াইয়া রাখবাই আমার করার নিবাই আমার করারের উপরে চাদর দিয়া মারে ঘুরিয়া লইয়া যাইও আজ পর্যন্ত মা বইন হল যখন মারা যায় মারা যাওয়ার পরে জমিন মানুষের বিছনার চাদর দিয়া ঘুরিয়া আনে নেই নানি মা বইন হলে ঘুরিয়া নেন পর্দার হালতে এর কারণে বাইরে জোয়ান জমিন তুমি পর্দার হালতে চলিয়া যাও তুমি মারা যাইবা কিয়ামতের ময়দান আল্লাহর জন্য তো জায়গা দিলাইবা আল্লাহ জানাইবা ও ফেরেশতা হল আমার বন্দা বান্দিরে হাঁটাইয়া তোমরা জন্নত নিও না রে আমার বন্দার জনম তো নে মরণ পর্যন্ত সোয়ারির মাধ্যমে আইছে আজ কিয়ামতের ময়দানও আমার বন্দা বান্দিরে হাঁটাইয়া তোমরা নিও না কিভাবে সন্তান মার পেট 10 মাস 10 দিন মায়ের সোয়ারির মাধ্যমে সন্তান রে জমিনও পেট রাখলা সন্তান জমিনের জন্ম নিল মায়ের 2 টনে 2.5 বছর জমিনও দুধ পান করাইল না মায়ের 2 টনে 2.5 বছর দুধ পান করাইলা এর বাদে সন্তান সামান্য বড় হইল বাবার কান্দ যায় বাবার কুলইয়া যায় বাইক হইয়া চলিয়া যায় যখন বন্দা জমিন টনে মারা যায় মারা যাওয়ার পরে জমিনের মানুষে গোসল দেবাইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া আল্লাহর বন্দার জানাজার নামাজ পড়িয়া আল্লাহর বন্দার করার খান্দ করি বইয়া বইয়া কবর দাফন করেন করুন সুবহানাল্লাহ আমার মা বইন হল আরেকটা বিষয় হইল রাসূলুল্লাহ ফরমায় খাইরু মাতাই দুনিয়া আলমার আতু সালিহা আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত হল সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি ও মা বইন হল যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় যে ঘর জামাই বোর মাঝে মায়া নাই মহব্বত নাই এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় আইতো না মা বইন হল তোমার স্বামীর বেলায় যাজতে জমিনও তুমি নফল রোজা ধরা তোমার জন্য সম্ভব হইতো না সম্ভব আছে নি ফরজ রোজার মাঝে কোনো বেড়া নাই তুমি নফল ইবাদত করবাই তোমার স্বামীর ইজাজত লইয়া জমিনও নফল ইবাদত করিলাও হযরতে রাবিয়া বসরি নাম জানা আছেনি হযরতে রাবিয়া বসরি ও পরিমাণ নেককার মহিলা রাতে ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া স্বামীর দাঁড়াইয়া কইতাও আদরের স্বামী আমি তোমার আদরের বিবি রাবিয়া তোমার দাঁড়াইলাম আমার লগে তোমার কোনো দরকার আসেনি যদি দরকার থাকে তোমার জন্য আমি রেডি আছি আর যদি দরকার থাকে না আমি ইজাজত চাই আর আমার ইজাজত দেও আমি আমার মুসল্লার মধ্যে আল্লাহর ইবাদত করতাম না সুবহানাল্লাহ ও মা বইন হল জমিন নফল রোজা ধরবাই নফল রোজা ধরতে স্বামীর ইজাজত লইয়া ধরো নফল ইবাদত করলে ইজাজত লইয়া করো লাভ হইব তোমার স্বামীর বেলায় ইজাজতে কোনো কাম করিও না তোমার নামাজ রোজা হজ ইবাদতে বেহেশত যাওয়া সম্ভব নয় যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহর হাবিবে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে আর বেটিনতর জান্নাত হইল নিজের স্বামীর ভাবর তোলে যে স্বামী জমিন বিবির উপরে রাজি হইবাই আল্লাহর বান্দি নামাজ পড়বাই ইবাদত করবাই
আল্লাহ তোমার ইবাদত রে কবুল করবা। তুমি মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আসর করবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।